ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তার নতুন জার্নি শুরু করছি। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 4:45। যদিও প্ল্যান ছিল 4টে থেকে 4:15 মধ্যে বেরোনো, বাট বাঙালির টাইম বুঝতেই তো পারছো, একটু তো লেট হবেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে একটু অল্প স্বল্প লেট। তো একদম এবার ঝট করে গ্যারেজ থেকে গাড়ি বের করে সোজা বেরিয়ে যাবো, রাস্তায় কথা হবে। তো ভিডিওতে যুক্ত থাকো। চলো, আগে অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ আসতে চলেছে। চলো। তো এই মুহূর্তে আছি নন্দকুমার কাঠি রূপসী বাইপাসে। সত্যি কথা বলতে গেলে সেভাবে ট্রাভেল ভিডিও করাই হয়নি, যেহেতু কুট্টুস আমাদের সাথে গাড়িতে যাচ্ছিল আর কুট্টুস ঘুমোচ্ছিল। তো সেইভাবে আমরা ভিডিও কিছুই করিনি, মাঝখানে সেভাবে দাঁড়াইনি, জাস্ট কোলাঘাটে দাঁড়িয়েছিলাম। তো ওখানে এতটাই ভিড়ভাট্টা ছিল যে তাই জন্য আমি ভিডিও ওখানে করিনি। এমনি রোড কন্ডিশন সত্যি কথা বলতে গেলে দীঘার খুবই ভালো, একটু ন্যারো লেন নন্দকুমারের পর থেকে, তো ওখানটা একটু সাবধানে চালাবে। তো চলো একদম হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি মন্দারমণিতে। মাঝখানে সত্যি কথা বলতে গেলে ভিডিও করতেই পারিনি। এক তো বাচ্চা নিয়ে এসেছে, বাচ্চা ঘুমোচ্ছিল, তো ওভাবে করা সম্ভব হয়ে ওঠেনি। আর সেরকমভাবে দাঁড়ানো হয়নি, জাস্ট কোলাঘাটে দাঁড়িয়েছিলাম জাস্ট ফর ব্রেকফাস্ট। আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি যে রিসর্টে আমরা আছি। সমস্ত রকম আপডেট, সমস্ত ডিটেলস তোমাদের জানাবো। তো এই মুহূর্তে তোমাদের ভিউটা দেখাচ্ছি, যেটা জন্য এখানে আসা, ইভেন প্রত্যেকবার এই রিসর্টেই আসা, কেন জানি না আমার খুব ভালো লাগে। তো চলো। এবারে মন্দারমণি ট্রিপে আমরা স্টে করেছিলাম নীল নির্জনে রিসর্টে। তো রিসর্টটা মোটামুটি ঘুরিয়ে আমি দেখাচ্ছি, তবে রিসর্টের সমস্ত ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আরেকটা ভিডিও করা আছে, তোমরা ওখানে দেখে নিতে পারো। আমি সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওভারঅল বলতে গেলে ওইখানকার স্টাফ বিহেভিয়ার, ফুড কোয়ালিটি মানে খুবই ভালো ওনারা। আর খুবই খোলামেলা, যারা একদিনের ছুটিতে নিরিবিলিতে পরিবারের সাথে সময় কাটাতে চাও তারা অনায়াসে আসতে পারো এই হোটেলে, আই মিন রিসর্টে। আর এদের পার্সোনাল বিচ আছে, সুইমিং পুলটা নিয়ে এটা একটু আমার একটু অভাব লেগেছে, বাট এনিওয়ে সমুদ্রে যাচ্ছে সুইমিং পুল নিয়ে কি করবো। এনিওয়ে কিন্তু খুব ভালো, সি ভিউ তো মারাত্মক। আর এটা হলো পার্কিং লন, ওদের পার্সোনাল পার্কিং। তোমরা যারা টু হুইলার বা ফোর হুইলার আসতে চাও তারা এখানে পার্কিং করতেই পারো। ঠিক আছে, তবুও ভিডিওতে দেওয়া আছে আগে যে ভিডিওটা, সেখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো সামনেই দেখতে পাচ্ছ সমুদ্র, সি ভিউ জাস্ট অসাম। মানে আমরা যখন সকালবেলা গেছিলাম একদম এই সামনে পাড়েই ছিল সমুদ্র। তো আমরা কটেজে ছিলাম, তো কটেজের রুম রিভিউটা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে ডিটেলসে নেই, ভিডিও ওই আগের ভিডিওতে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এমনি মোটামুটি যথেষ্ট বড় রুম, আর যেহেতু কটেজ বুঝতেই পারছো। আর একদমই কটেজ আমি এই কারণে প্রেফার করছি, টুক করে বেরিয়ে আর কি সমুদ্রে চলে যাওয়া যায়। হ্যাঁ, তো রুম মোটামুটি খুব ওয়েল ডেকোরেটেড, এসি, টিভি, ওয়ার্ড্রপ সবই আছে, 6x7 কিং সাইড বেড। আর কি চাই, আমাদের তিনজনের জন্য যথেষ্ট। তো এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি আমাদের লাঞ্চ মেনু। আমরা নিয়েছিলাম কাতলা থালি। তো থালিতে মোটামুটি ওরা অনেক কিছুই দিয়েছে, দেখতে পাবে পটলের দোরমা, কাতলা 2 পিস কাতলা মাছ, বেগুনি, মিষ্টি, দই, সরু চালের ভাত, স্যালাড, মোচার তরকারি আর কি। তারপরে তো খাওয়া দাওয়ার পর একটা মোটামুটি রেস্ট নেওয়ার পরে বেরিয়ে পড়লাম সানসেট দেখার জন্য সমুদ্রের। মানে ওখানে সত্যি কথা বলতে গেলে দুপুরবেলা একটু গরম ছিল, কিন্তু ওয়েদার খুবই প্লেজার, খুবই ভালো। তো একদম দেখতেই পাচ্ছ ফাঁকা সমুদ্র, মানে দীঘাতে যে ঘিঞ্জিটা আমরা পাই সেটা এখানে একেবারেই নয়। তো মোটামুটি সমুদ্রে ঘুরে টুরে আসার পরে এই মুহূর্তে ইভিনিং স্ন্যাক্স নিয়ে নিয়েছি। ইভিনিং স্ন্যাক্সে চিকেন পকোড়া নিয়েছিলাম, মেবি রেট 180 নিয়েছিল, একটু বেশি লেগেছে, বাট ইটস ওকে। চলো ওখানে বসে এনজয় করলাম আর কি। রাতে কমপ্লিমেন্টারি ডিনারে আমি নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান, আর রিমি নিয়েছিল সরু চালের ভাত আর মাটন কষা। জাস্ট মানে ফুড কোয়ালিটি ওদের দারুণ, টেস্ট তো মারাত্মক, কোয়ান্টিটিও যথেষ্ট। দেখো আমাদের আলু ভাজাও আবার উপরি পাওনা আছে, ডালও আছে। তো খাওয়া দাওয়া করে ঘুম। এবার নেক্সট দিন। গুড মর্নিং সকলকে। আজকে তো আমরা এখান থেকে চেক আউট করবো। এই মুহূর্তে বাজে সকাল 7টা কিছু আশেপাশে। সকালবেলা সানরাইজটা দেখলাম, সমুদ্র থেকে দেখার একটা মজাই আলাদা। এই মুহূর্তে চিল করছি, আর তারপর এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো। যেতে তো ইচ্ছা করে না এরকম জায়গায় একবার এলে, কিন্তু কাজে তো ফিরতেই হবে। তো ঠিক আছে, আবার আসবো, ভাল লাগছে। তো সকালে উঠে যেটা প্রাইমারি আমার কাজ ছিল, সকালে সমুদ্র থেকে সানরাইজ দেখবো আর মর্নিং ওয়াক। তো বেরিয়ে পড়েছি সমুদ্র তটে, একটু হেঁটে
সমুদ্রের জলে পা ভেজানো আলাদাই ফিল আসছিল, খুবই ভালো লাগছিল। একদিনের ছুটিতে এইটাই তো চেয়েছিলাম যে একটু নিজের মতো সময় কাটাবো, একটু সমুদ্রতে হাঁটবো এইটা। তো তোমরা যারা শান্ত নিরিবিলি পরিবেশ চাও, সমুদ্র চাও, তো আমি বলবো মন্দারমণি চলে যাও, খুব ভালো এনজয় করতে পারবে। আমি বেসিক্যালি খুবই ভালো এনজয় করেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। কাদের রিসেন্টলি মন্দারমণি যাওয়ার প্ল্যান আছে তারাও কমেন্ট করো। এইবার চলো হোটেলে ফিরে আগে ব্রেকফাস্টটা করতে হবে। ব্রেকফাস্টে ওরা দিয়েছিল 5 পিস লুচি, ডিম সিদ্ধ, আলুর তরকারি, একটা সিঙ্গাপুরি কলা, মানে এলাহি আয়োজন। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যাই হয়নি, খুব ভালো ওদের ইয়ে। আর আমাদের হোটেল চার্জেস জাস্ট লেগেছিল 2500 টাকা, যথেষ্ট। আর এখন আমরা কলকাতা ফিরছি। তো আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে কথা হবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।